ভাইয়া তুমি যদি নবম দশম শ্রেণীর একজন শিক্ষার্থী হয়ে থাকো তাহলে আজকের এই ক্লাসটি তোমার জন্য। দেখো আমরা আজকে শুরু করছি সাধারণ গণিত ত্রিকোণমিতিক অনুপাত 9.1 এবং 9.2। আমরা এখান থেকে সৃজনশীল প্র্যাকটিস করব বেসিক দিয়ে ইনশাআল্লাহ। প্রথম যে বোর্ডটা শুরু করব সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2024। দেখো আমাকে উদ্দীপক বলছে a সমান সমান 1 প্লাস sin থিটা এবং b সমান সমান 1 মাইনাস sin থিটা। একটা উদ্দীপক দেওয়া আছে। এরপরে ক নাম্বার বলছে sec 90 মাইনাস থিটা সমান 5/3 হলে sin থিটার মান কত। আমরা প্রত্যেকটা প্রশ্নের প্রত্যেকটা বেসিক দেব এবং ম্যাথ সলভ করব। ওকে, দেখো ক নাম্বারের জন্য আমার যে জিনিসগুলো লাগবে আমরা সেগুলো জানি। আমরা কি জানি বলো তো? আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত 6টা আছে। কি কি বলো তো বাবা? sin, cos, এরপর কি আছে বলো? tan, এরপর কি আছে? cot, এরপর কি আছে বলো তো? sec, এরপর আছে cosec। তোমরা যারা ক্লাস করতেছো সবাই আমার সঙ্গে ক্লাসগুলো তুলে নেব, কারণ আমি বোঝানোর পর বেশি সময় রাখবো না, মুছে দেব। সুতরাং আমার সঙ্গে তোমাকে তুলে নিতে হবে। আচ্ছা, এখন আমাকে প্রথম যে বেসিক লাগতেছে সেটা হচ্ছে sec 90 মাইনাস থিটা। তার মানে 90 ডিগ্রির সঙ্গে একটা মাইনাস থিটার একটা কথাবার্তা হচ্ছে। তখন আমরা কি করব? দেখো sin এর সঙ্গে cos, দেখো জোড়ায় জোড়ায় আছে। তুমি যেমন জোড়ায় জোড়ায় আছো ঠিক এরাও জোড়ায় জোড়ায় আছে। যে কিন্তু ব্যাধানটা নয়, sin cos, tan cos, sec cosec কেউ না কারোর সঙ্গে খুব জড়িত। তাহলে দেখো তো ভাই, এখানে যদি বলতো যে sin 90 মাইনাস থিটা, তাহলে কি হতো? sin এর সঙ্গে কি জড়িত? cos, তাহলে আমার এখানে হয়ে যেত cos থিটা। এখন আমাকে এখানে বলছে sec, তাহলে দেখো তো ভাইয়া এই যে sec 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে sec এর সঙ্গে কি সম্পর্ক হয় বলতো? cosec। আর sin এর সঙ্গে cos, তাহলে sec এর সঙ্গে কি বলতো? cosec, তাহলে cosec থিটা। আমরা এই বেসিক দিয়ে ক নাম্বার সলভ করব। দেখো সলিউশন আমরা একটু করার চেষ্টা করে দেখি ইনশাআল্লাহ। ক নাম্বার আমাকে যেটা বলা হয়েছিল যে sec 90 ডিগ্রি মাইনাস থিটা এটা সমান সমান 5/3 হলে আমাকে sin থিটার মান বের করতে বলছে। আমরা এখনই দেখলাম এই যে sec 90 মাইনাস থিটা এর মান হচ্ছে cosec থিটা। তাহলে আমরা এখানে লিখে নিলাম যে cosec থিটা, cosec থিটা সমান সমান কি হবে বলো তো? 5/3। এখন এখানে cosec থিটা তোমাকে বুঝতে হবে। আমাকে মান চাইছে sin এ, কিন্তু এখানে আমার ভ্যালু আসে cos মানে cosec। আমরা এটা কিভাবে সলভ করব? তার মানে এখন আমাকে আরেকটা বেসিক লাগবে। এটা ছিল এতটুকুর জন্য আমার বেসিক, এর পরে যে লাইন তার জন্য আরেকটা বেসিক আছে। কি বেসিক আছে? দেখো ভাইয়া মনে রাখবা যে s এর সঙ্গে c এর সম্পর্ক, c এর সঙ্গে s এর সম্পর্ক। আচ্ছা, এখন কি হবে দেখো তো? তাহলে আমরা এখানে বলতেই পারি, কি বলতে পারি যে sin থিটা, এই sin থিটা সমান সমান 1 কি হবে? তাহলে s এর সঙ্গে c cosec। তুমি বলতে পারো sin এর সঙ্গে cos, না, দূরে দূরে একটু সম্পর্ক। আমরা কিন্তু কাছাকাছি সচরাচর বিয়ে করি না, একটু দূরে করি। তাহলে সম্পর্ক একটু দূরে দূরে নিতে হবে। এই যে sin s, তাহলে নিচে কি আছে? cosec, তাহলে sin এর সঙ্গে সম্পর্ক cosec। এই যে cos c, s কোথায়? sec, তার মানে cos এর সঙ্গে সম্পর্ক sec এর। তাহলে sin থিটা সমান সমান কি বলতে পারি বলো? cosec থিটা, 1/cosec থিটা। তাহলে এই cosec থিটা এখানে কি আছে? এখানে থিটা, cosec থিটা কি আছে? ভাগ। এটাকে এখানে নিয়ে আসলে তাহলে sin গুণ আছে, ভাগ হয়ে যাবে। তাহলে উল্টোটাও সঠিক। তাহলে আমরা বলতেই পারি cosec থিটা সমান সমান 1/sin থিটা। তাহলে আমরা এই বেসিকটা এখানে খাটাবো। তাহলে এখানে দেখো cosec থিটা মানে হচ্ছে 1 কি বলতো ভাইয়া? sin থিটা। তাহলে 1/sin থিটা এটার মান কত আছে এখানে? 5/3। আমাকে sin থিটার মান চাইছে, এখানে 1/sin আছে। তাহলে আমি sin কি করব? ব্যস্তকরণ করব, উল্টে দেব। তাহলে এটা উল্টে দিলে এটা কি হয়ে যাবে? উল্টে যাবে। তাহলে sin থিটা সমান সমান 3 কি বলতো? 5। এখানে সাইড নোট দেবা যে ব্যস্তকরণ করে, ব্যস্তকরণ করে, যেন তোমার মার্ক কোন স্যার কাটতে না পারে। প্রত্যেকটা টিচার তোমার উপর নজর রাখবে। তোমার ভুল ধরার জন্য প্রত্যেকটা টিচার তোমার পিছনে লেগে থাকবে। সুতরাং তোমাকে এমন কোনো কিছু গ্যাপ দেওয়া যাবে না যাতে তোমার মার্ক কাটতে পারে। ক্লিয়ার? ওকে, আমাদের ক নাম্বার সলিউশন হয়ে গেছে। আমরা এখন চলে যাব খ নাম্বারের দিকে। তাহলে এদিকে খ নাম্বার, এই খ নাম্বারের জন্য নতুন কোনো বেসিক লাগে কিনা আমরা খেয়াল করি। দেখো খ নাম্বার বলছে প্রমাণ করো যে sec থিটা প্লাস tan থিটা। তাহলে আমাকে প্রমাণ করতে বলছে বাম পক্ষ সমান ডান পক্ষ। কারণ যখন প্রমাণ করো বা দেখাও যে
তখন কিন্তু বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটা নিয়ে কাজ করতে হয়। যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ তখন দেখানো হলো বা প্রমাণ করা হলো। তাহলে এখানে আমাকে বাম পক্ষে যেটা দেওয়া আছে একটু খেয়াল করো, এই যে বাম পক্ষ, তাহলে বাম পক্ষে কি দেওয়া আছে বলো তো? sec থিটা প্লাস কি দেওয়া আছে বলো? tan থিটা। sec থিটা প্লাস কি দেওয়া আছে বলো তো? tan থিটা। কিন্তু প্রমাণের দিক দেখতেছি রুট ওভার অফ a বাই b, এটা খেয়াল করো, প্রমাণের দিকে সমান সমান রুট ওভার অফ a বাই b। এই যে a এর ভিতর কি ছিল বলো? sin থিটা। b এই যে রুট ওভার অফ a বাই b, তাহলে b টা কি 1 মাইনাস sin থিটা। তার মানে আমার sec থিটা প্লাস tan থিটা এটা সমান সমান আমাকে প্রমাণ করতে হবে রুট ওভার অফ a বাই b। কোনো সমস্যা আছে কি? আচ্ছা, তাহলে এখানে a এর ভিতরে আছে sin, b এর ভিতরে কি আছে? তার মানে আমাকে এগুলোকে ভাগে sin এ নিয়ে আসতে হবে, মানে আমাকে মাথা খাটাতে হবে। প্রমাণে আমরা sin চাইছি, এর ভিতরে sin আছে, b এর ভিতরে sin আছে, তার মানে এখানে কোনো কিছু ব্যবহার রাখা যাবে না, সবগুলো কি করতে হবে? sin নিয়ে যেতে হবে। তাহলে দেখো আমরা জানি এই যে sec থিটা, এই যে দেখো sec থিটা, sec এর সাথে কার সম্পর্ক? cos। তার মানে এখানে sec থিটার সমান কি বলতে পারি? 1 বাই cos থিটা। কোনো অসুবিধা আছে কি? নাই। প্লাস এই যে tan থিটা এগুলো কি জানি? sin বাই cos। sin থিটা বাই কি বলতো? cos থিটা। স্যার আপনারা বলেন সবগুলো sin এ নিয়ে যাব, cos থেকে sin এ নিয়ে যাওয়া যায়, আমরা দেখি। এখন আমরা এখানে যে কাজটা করব কিছুই করব না, কি করব? শুধু একটা cos থিটা কমন নিব। যদি cos থিটা কমন নেই তাহলে এখানে কি হচ্ছে? cos থিটা চলে গেল 1, আর এই cos চলে গেল 1 sin এর বদলে sin থিটা হয়, তাহলে 1 প্লাস sin থিটা। এখন আমাকে এমন কিছু করতে হবে, কারণ সমান সমান মানে কি? যেন এই লাইন থেকে এই লাইনে ফিরে যাওয়া যায়, আবার এই লাইন থেকে এই লাইনে আসা যায়, এর মিনিং এটাই। আবার আমি যে কাজটা করব আমরা বুঝতেই পারতেছি যে সবগুলো আমি নিয়ে যেতে হবে সাইনে। কিসে নিয়ে যেতে হবে? সাইনে। cos থেকে সাইনে নিয়ে যেতে হলে আমার একটা ফর্মুলা জানতে হবে, সেটা আমরা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত বলো তো? 1। এটা আমরা জানি। তাহলে আমি যদি cos কে সাইনে নিয়ে যাই তাহলে এটা স্কয়ার লাগতেছে, কি লাগতেছে? স্কয়ার। তার মানে এখন আমাকে বর্গ করতে হবে, আমাকে ফিল করতে হবে। তাহলে এখানে আমি উভয় পক্ষে যে কাজটা করব বর্গ করব। তাহলে এখানে স্কয়ার করলাম, এখানে কি করলাম? কিন্তু এই লাইন থেকে তো এই লাইনের সাথে মিল হলো কি? তাহলে আমরা এখানে রুট দেব। কি দেব বলো তো? এই রুটের সঙ্গে স্কয়ারের রুট কি যাবে? কাটা যাবে। তাহলে আমরা আগের লাইন আবার ফিরে যেতে পারবো। ওকে, যে cos স্কয়ার থিটা মানে কি লেখা যায় বলো তো? cos স্কয়ার থিটা মানে কি বলো তো? 1 মাইনাস sin স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা মানে কি? এই যে cos স্কয়ার থিটা, তাহলে sin স্কয়ার থিটা হচ্ছে কি হবে? মাইনাস, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর উপরে আছে 1 প্লাস sin থিটা হবে স্কয়ার, ঠিক না? তার মানে যেহেতু এর উপরে স্কয়ার আছে তার মানে কয়বার আছে? দুইবার। তাহলে আমরা উপরে দুইবার লিখে নেব। তাহলে 1 প্লাস sin থিটা, 1 প্লাস কি বলতো? sin থিটা। যেহেতু স্কয়ার আছে তাহলে দুইটা আছে, এর স্কয়ার দুইটা আছে, 1 প্লাস sin থিটা, 1 প্লাস sin থিটা। এরপরে আমরা কি করব? এরপর আমরা যেটা করব, 1 এর বি স্কয়ার হলে কি হয়? 1 এ হয়। তাহলে দেখো a স্কয়ার মাইনাস কি? b স্কয়ার। a স্কয়ার মাইনাস a প্লাস b ইনটু a মাইনাস b। ওকে, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a প্লাস b মানে কি? sin থিটা। এটাকে a ধরে কি b ধরছি? a প্লাস b ইনটু কি বলতো? a মাইনাস b। আর উপরে কি থাকতেছে? 1 প্লাস sin থিটা ইনটু কি থাকতেছে? 1 মাইনাস কি বলতো? সরি, দুটো থাকতেছে 1 প্লাস sin থিটা। উপরে দুইটা 1 প্লাস sin থিটা থাকতেছে। উপরে একটা 1 প্লাস sin থিটা থেকে নিচে একটা 1 প্লাস sin থিটা কাটা গেল। তাহলে দেখো তো যে এই যে 1 প্লাস sin থিটা উপরে রুট ওভার থাকতেছে উভয় পক্ষে, উপরে এবং নিচে রুট থাকতেছে। উপরে কি আছে? 1 প্লাস sin থিটা। এই 1 প্লাস sin থিটা মানে কি? a। আর নিচে কি আছে? b। 1 মাইনাস sin থিটা মানে কি বলতো? b। এটা আমি কি বলছিল? ডান পক্ষ। কি বলতো? ডান পক্ষ। প্রুফ, প্রমাণিত। কোনো অসুবিধা আছে? আমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো, কোনো সমস্যা নেই। সবাই তুলে নাও। এখন আমরা গ নাম্বার প্রশ্ন সলভ করব। গ নাম্বার প্রশ্ন কি বলছে দেখো তো? b cos θ সমান 0 হলে থিটা এর মান কত? আমাদের 9.1 এবং 9.2 থিটার মান এগুলোর থেকে প্রশ্ন মিক্সড করা হবে।
তাহলে থিটার মান যখন বের করব দেখো এখানে কি দেওয়া আছে, আমার এখানে দেওয়া আছে কি আছে বলো তো বাবা, b মাইনাস cos থিটা সমান 0 হলে, তাহলে দেখো তো b এর মানটা কি, আমার থিটার মান নিয়ে নেব, b এর মান কি আছে বলো, 1 মাইনাস sin থিটা মাইনাস cos থিটা যেটা আছে, মাইনাস কি বলো তো, মাইনাস cos থিটা ইকুয়াল টু কি 0। তাহলে আমি যে কাজটা করব 1 এই পাশে থাক, আমরা sin এবং cos কে ওই পাশে পার করে দেব, ক্লিয়ার। তাহলে sin এবং cos দুটাই নেগেটিভ, ওই পাশে কি হবে, দুটাই পজিটিভ। তাহলে sin থিটা প্লাস কি বলো তো, cos থিটা। এখন আমি যে কাজটা করব উভয় পক্ষে বর্গ করে, কি করে পাই বলো তো, বর্গ করে। তোমাকে এগুলো লিখতে হবে যাতে তোমার কোনো স্যার তোমার পরীক্ষায় একটা নাম্বার কাটতে না পারে, ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা তাহলে 1 এর নিচে 1 এ হয় a ভাগ হোল স্কয়ার, a স্কয়ার প্লাস কি বলো 2ab, তাহলে a স্কয়ার প্লাস 2ab sin থিটা, b কি বলো তো cos থিটা প্লাস b স্কয়ার, মানে কি cos স্কয়ার থিটা। এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মান কত বলো তো বাবা, 1। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা দুটোর মান কত, 1। তার মানে এই দুটার পরিবর্তে আমি কত বসাতে পারবো, 1 বসাতে পারবো। তাহলে এই যে 1 সমান সমান এই দুটোর পরিবর্তে যোগ করে পাইছি 1, সঙ্গে কি আছে প্লাস 2 sin থিটা ইনটু কি বলতো cos থিটা। 1টা যোগ আছে এই পাশে কি হয়ে যাবে বিয়োগ, আমি সেটাকে ওই পাশে পার করতেছি, এটাকে এই পাশে নিচ্ছি। তাহলে এই পাশে থাকবে 2 sin থিটা ইনটু কি বলতো cos থিটা ইকুয়াল কত হবে 0। কেন 0 হলো, এই যে 1টা ওই পাশে দিছি আর এই পাশে 1টা যোগ করেছি, সেটা বিয়োগ হয়ে গেছে, বিয়োগ হয়ে গেলে কি হচ্ছে 0 হচ্ছে, কোনো অসুবিধা আছে কি নাই। আচ্ছা এরপরে 2টা কি আছে গুণ, তবে কি হবে ভাগ, 0 দ্বারা কোনো কিছু ভাগ করলে কি হবে 0ই হবে। তাহলে sin থিটা ইনটু cos থিটা এটার মান কত হবে 0 হবে। দুইটা রাশি বা দুইটা পদের গুণফল 0 কখন হবে, যখন তাদের মান আলাদা আলাদা হলে কি হবে 0 হবে। আচ্ছা তাহলে এখন হয় sin থিটা ইকুয়াল কি বলতো ভাই, sin থিটা ইকুয়াল টু 0 অথবা cos থিটা ইকুয়াল কি হবে বলো তো 0। তাহলে sin 0 এর মান কত বলো, sin কত ডিগ্রির মান 0 বলো, sin 0 ডিগ্রির মান 0, sin কি 0 ডিগ্রির মান, sin থেকে কাটা যাবে, তাহলে থিটার মান কত আসবে বলো, থিটার মান 0 ডিগ্রি একটা পাইছি। আর অথবা এই যে অথবা cos থিটা, তাহলে cos কত ডিগ্রির মান 0 বলো, cos 90 এর মান 0, এগুলো তোমরা জানো, cos 90 এর মান কত বলো তো 0। তাহলে cos cos কাটা যাবে, অর্থাৎ থিটার মান কত আসবে বলো 90 ডিগ্রি। তাহলে থিটার দুইটা মান পাইছি, একটা 0 ডিগ্রি একটা 90 ডিগ্রি। এখান থেকে আমাদের প্রশ্নের দিকে তাকাতে হবে, শর্ত দিছে যখন থিটার মানটা 0 থেকে বড় বা 0 এর সমান, 90 ডিগ্রি থেকে ছোট বা তার সমান, তার মানে এখানে 0 ডিগ্রি থেকে বড় হতে হবে বা সমান, মানে 0 সহ, এখানে থিটার মান 0 আসছে, তার মানে এটাও গ্রহণযোগ্য। আর পরের শর্ত কি 90 এর থেকে ছোট বা 90, তার মানে থিটার দিতে মান 90, তার মানে দুটো মানে গ্রহণযোগ্য। যদি আমার শর্ত এরকম থাকতো যেখানে থিটার মান 0 ডিগ্রি থেকে বড় কিন্তু 90 থেকে ছোট, তাহলে কিন্তু এই মানটা গ্রহণযোগ্য হতো না, তখন শুধু থিটার মান কি হতো বলো তো 0 ডিগ্রি। এগুলো জিনিস তোমাকে মাথায় রেখে কাজ করতে হবে। আবার এমন হতে পারতো এখানে সমান আছে এখানে দেয়, তার মানে কি থিটার মান 0 থেকে বড় কিন্তু 0 নয়, 0 থেকে বড় কিন্তু 90 থেকে ছোট বা 90 এর সমান, তাহলে তখন কি হতো 90 ডিগ্রি। কথা কি বুঝতে পারছো? আমি আশা করি তোমাদের কোনো সমস্যা নেই। এরপরে সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবা। দেখা হবে অন্য কোনো একটা লাইভ ক্লাসে। এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, মোস্ট ডেফিনেটলি।